আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে হাতের কাজের কোনো টিউটোরিয়াল শেয়ার করব না। আজকে শেয়ার করব কুশি কাটার কুশন কভার। এই জন্য আমি এখানে 9টা সুতা নিয়েছি, আর এখানে আমি রংধনুর 7টা কালার নিয়েছি। আপনারা চাইলে এক কালার দিয়েও কাজটা করে নিতে পারবেন। আমি 9টা সুতা নিয়েছি, চাইলে চিকন সামারিয়ান সুতা দিয়েও কাজটা করে নেওয়া যাবে। কুশন কভারটা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর হয়েছে। এটা আমি আমার খাটে 2 বালিশের মাঝে রাখি। আপনারা চাইলে সোফার জন্যও এই বালিশটা বানিয়ে নিতে পারবেন। খুবই সুন্দর, খুবই ইউনিক। এই যে আমি উল্টো পাশেও দেখিয়ে দিচ্ছি। উল্টো পাশে আমি এরকম একটা কাপড় এবং জিপার লাগিয়ে নিয়েছিলাম। এই যে যেহেতু কুশন কভারে আকাশি কালারটাও ছিল, তো আমি আকাশি কালার কাপড়টাই লাগিয়ে নিয়েছি। এটাও কিন্তু আমি হাতেই লাগিয়েছি। আজকে আমি শুধু আপনাদের সাথে কুশি কাটার এই প্যাটার্নটার ডিজাইন শেয়ার করব বা টিউটোরিয়ালটা শেয়ার করছি। যদি আপনারা কাপড় লাগানোর ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি এখানে 9টা সুতার জন্য 1.6 mm হুকটা নিয়েছি। এটা দিয়ে আমি 9টার সুতার কাজগুলো করি, আমার কাছে কমফোর্টেবল লাগে। ফার্স্টে আমি একটা স্লিপ নট করে নিব, যে এইভাবে একটা স্লিপ নট করে নিব। ফার্স্টে আমি লাল সুতার কাজ করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার কম্বিনেশনে কাজটা করে নিতে পারবেন। স্লিপ নট করা হয়ে গেলে এখন আমাদের এখানে চেইন করতে হবে। তো আমি এখানে মোট 5টা চেইন করব। 1 2 3 4 5। 5টা চেইন করা হয়ে গেলে এখন প্রথম চেইনের সাথে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এতে করে একটা সার্কেল ক্রিয়েট হবে। এই যে প্রথম চেইনের সাথে আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি এবং এতে করে একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই সার্কেলের ভিতরে আমাকে কাজ করতে হবে। এই জন্য আমি 4টা চেইন নেব। এখানে 3 4, 4টা চেইন নেওয়া হয়ে গেলে এখন এই সার্কেলের ভিতরে একটা ডাবল ক্রোচেট করব। এই যে এইভাবে ডাবল ক্রোচেট নিলাম। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোচেট এবং একটা চেইন নিয়েছি ঘর করার জন্য। এবার ডাবল ক্রোচেটের পর আবারও একটা চেইন নিয়ে আবারও একটা ডাবল ক্রোচেট করতে হবে। 3টা চেইন সহ আমাকে এখানে মোট 8টা ডাবল ক্রোচেট উঠাতে হবে। অর্থাৎ এখানে 7টা ডাবল ক্রোচেট করতে হবে এবং প্রতিটা ডাবল ক্রোচেটের মাঝে একটা করে চেইন করতে হবে। আর প্রথমে যেই 3টা চেইন নিয়েছিলাম ওটা ধরে মোট 8টা ডাবল ক্রোচেট হবে। তো এই যে এইভাবে করতে হবে। এখানে আমার মোট 8টা ঘর তৈরি করতে হবে। একটা চেইনের 8টা ঘর করতে হবে। তো এই যে এভাবে আমি সবগুলো ঘরই করে ফিরে আসছি এবং এই যে অলরেডি আমি শেষে এসেছি। তো শেষেও আমি একটা চেইন করে, এই যে একটা চেইন করে এখন প্রথম যে 4টা চেইন করেছিলাম সেটা 3 নাম্বার চেইনের মাথায় গিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এতে করে আমাদের এই রাউন্ডের কাজ শেষ। এখন পরবর্তী রাউন্ডের কাজ করব। তার আগে দেখিয়ে দিচ্ছি আমার এখানে কয়টা ঘর হয়েছে। এখানে আমার মোট 8টা ঘর হয়েছে। 8টা ডাবল ক্রোচেট করেছি এবং একটা চেইনের মোট 8টা ঘর এখানে করেছি। এই তো আমি খুবই ধীরে স্থিরে আপনাদের সাথে কাজটা শেয়ার করছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। তারপরেও কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিব। একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন তারপরের ঘরে আমি মোট 7টা ডাবল ক্রোচেট করব। আমি আবারও বলে দিচ্ছি,
আমি প্রথমে একটা ঘরে সিঙ্গেল ক্রোচেট করব এবং পরবর্তী ঘরে 7টা ডাবল ক্রোচেট করব। 7টা ডাবল ক্রোচেট মিলে আমাদের এখানে একটা করে ফুল ক্রিয়েট হবে। আর এই লাইনে আমাদের মোট 4টা ফুল ক্রিয়েট হবে এখানে। যেহেতু 8টা ঘর করেছিলাম, তো 4টা ঘরে 4টা এরকম ডাবল ক্রোচেটের ফ্লাওয়ার হবে এবং 4টা ঘরে আমাদের একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে। 7টা ডাবল ক্রোচেট করে নিয়েছি, এখন পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট করে দিব। এই তো একটা ফুল ক্রিয়েট হয়ে গেল। এইভাবে আমার এখানে মোট 4টা ফ্লাওয়ার করতে হবে। তো ডাবল ক্রোচেট যে ঘরে করেছি তার পরবর্তী ঘরে আবারও 7টা ডাবল ক্রোচেট করব। যেই ঘরে সিঙ্গেল ক্রোচেট করব ওই ঘরে কিন্তু ডাবল ক্রোচেট করা যাবে না, তার পরবর্তী ঘরে ডাবল ক্রোচেটগুলো করতে হবে। আর অবশ্যই 7টা করে প্রতিটি ঘরে ডাবল ক্রোচেট করতে হবে। কম বেশি হলে কিন্তু প্যাটার্নটা আঁকাবাঁকা হয়ে যাবে। আবারও 7টা ডাবল ক্রোচেট করার পর পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোচেট করে দিলাম, এতে করে 2টা ফ্লাওয়ার হলো। এইভাবে মোট 4টা ফ্লাওয়ার করতে হবে। 4টা ফ্লাওয়ার করেছি। এখন এই যে প্রথম যেখানে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম ডাবল ক্রোচেট করার আগে, যেখানে সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছিলাম ওই সিঙ্গেল ক্রোচেটে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এবং এখানে আরও একটা চেইন বেশি করে নিব। এখন সুতা যেহেতু চেঞ্জ করব, তো সুতা একটু কেটে নিব। সুতা কেটে হুক দিয়ে এইভাবে সুতা টান দিলেই সুতাটা এইভাবে সেট হয়ে যাবে, খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে অবশ্যই সুতাটা ভালোভাবে টেনে সেট করে নেবেন। দেন এরপর এখানে সবুজ কালার সুতা আমি জয়েন করব। আপনারা যদি 1 কালার সুতা দিয়ে কাজ করতে চান তাহলে সুতা জয়েনও করতে হবে না, সুতা কাটতেও হবে না। এখন সবুজ কালার সুতাতে একটা স্লিপ নট করে নিব। এই যে এভাবে স্লিপ নট করে নিয়ে এখন লাল সুতার যেখানে কাজ শেষ করেছি তার বিপরীত অংশে অর্থাৎ অন্য পাশে সবুজ সুতাটা সেট করব। সুতা এভাবে সেট করে নিয়েছি। এখন এখানে মোট 4টা চেইন করব। 4টা চেইন করে একটা ডাবল ক্রোচেট করব। এই তো একটা ডাবল ক্রোচেট করা হলে 3টা চেইন করব এবং আবারও ওই স্টিচে একটা ডাবল ক্রোচেট করব, আবারও একটা চেইন করব এবং সেম স্টিচে একটা ডাবল ক্রোচেট করব। এতে করে আমাদের 1-এর ঘর হবে 2টা এবং 3-এর ঘর হবে 1টা। এরপর 5টা চেইন করব। এখানে 5টা চেইন করার পর পরবর্তী এই যে সিঙ্গেল ক্রোচেটে আবারও একটা ডাবল ক্রোচেট করে দিলাম। ফুলের পরে প্রতিটা অংশে ফুলের পরে যেই সিঙ্গেল ক্রোচেটগুলো করেছিলাম ওখানেই কিন্তু এই ঘরগুলো উঠবে। তো এভাবে ডাবল ক্রোচেট করার পর একটা চেইন করেছি, আবারও একটা ডাবল ক্রোচেট করেছি, এরপর আবারও 3টা চেইন করেছি এবং একটা ডাবল ক্রোচেট করেছি, একটা চেইন করেছি, একটা ডাবল ক্রোচেট করেছি, মানে সেম আগের নিয়মেই, এবং আবারও 5টা চেইন নিয়েছি। এইভাবে প্রতিটা কাজ আমাদেরকে প্রতিটা ঘরে কাজটা করে নিতে হবে। এই যে 4টা সিঙ্গেল ক্রোচেটের উপরেই 4টা আমাদেরকে ঘর উঠাতে হবে আর প্রতিটা ফুলের মাথায় 5টা করে চেইন হবে। এখন রাউন্ডের শেষ পর্যায়ে এসেছি। এখানে 5টা চেইন করার পর প্রথম যে 4টা চেইন করেছিলাম ওই 4টার 3 নাম্বার চেইনের সাথে আমি স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দিব। এরপর ওই ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিব এবং ওই ঘরে আমি মোট 7টা ডাবল ক্রোচেট করব। একটা চেইনের ঘরটাতেই মোট 7টা ডাবল ক্রোচেট করে নিতে হবে, অর্থাৎ একটা চেইনের ঘরটাতে প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট করে তারপর 7টা ডাবল ক্রোচেট করব সেম ঘরেই। সাতটা ডাবল ক্রোচেট করা হয়ে গেলে 3টা চেইনের ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট করে দিব এবং আবারও পরবর্তী একটা চেইনের ঘরে মোট 7টা ডাবল ক্রোচেট করে দিব।
এখানে মাঝে মাঝে আমার ভিডিওটা একটু ঝাপসা হয়েছে, আপনারা একটু আমার কথা শুনে ওখানে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এইভাবে শার্টটা ডাবল ক্রোচেট করা হয়ে গেছে। এখন এই যে আমি প্রথম ফুল করেছিলাম ওই ফুলের 4 নাম্বার ফুলের সাথে এই যে 4 নাম্বার ফুলের সাথে আমি এই যে 5টা চেইন সহ এভাবে সিঙ্গেল ক্রোচেট করে দিয়েছি। এখন আমি পরবর্তী একটা চেইনের ঘরে অর্থাৎ কর্নারে যে একটা চেইনের ঘর আছে ওই ঘরে মোট 7টা ডাবল ক্রোচেট করব। এইভাবে সবগুলো ঘরেই আমি কাজ করে ফিরে আসছি। এই যে এখন এই রাউন্ডের শেষের কাজটা করে দেখাচ্ছি যে ফুলের প্রথমে 4 নাম্বার ফুলের সাথে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নিলাম এবং এরপর আমি প্রথম ফুলের এই যে প্রথম ডাবল ক্রোচেটের 3 নাম্বার চেইনের সাথে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এবং এক্সট্রা একটা চেইন করে নিব। এরপর একটু সুতা রেখে এখানে কাঁচি দিয়ে কেটে নিব। এভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর হুক দিয়ে এইভাবে টান দিলেই কিন্তু সুতাটা সেট হয়ে যাবে, সুতা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এটা আমি কুশন কভারের মাঝের প্যাটার্নটা কিন্তু করে নিয়েছি। তো এই যে দেখেন আমি এই মাঝের প্যাটার্নটা কিন্তু এখানে করে নিয়েছি। এই যে মাঝে যেই প্যাটার্নটা করেছিলাম এটাই কিন্তু এখানে করে নিয়েছি। এখন এই প্যাটার্নটাকে কিন্তু ইনক্রিজ করতে হবে, প্রতিবার ইনক্রিজ করে করে আমাদের যত বড় খুশি এরকম একটা লুক আসবে। তো এখানে দেখেন প্রথমে কিন্তু আমার 4টা ফ্লাওয়ার ছিল, এরকম 7টা ডাবল ক্রোচেটের 4টা ফ্লাওয়ার ছিল, তারপরে কিন্তু 8টা হয়েছে। এখানে প্রতিটা রাউন্ডে 4টা করে এইরকম ফ্লাওয়ার ইনক্রিজ হবে, প্রতিটা লাইনে 4টা করে এভাবে বাড়বে এবং এটা বড় আকৃতির ধারণ করবে। তো এখানে আমাদের নেক্সট রাউন্ডে যে কাজটা করতে হবে এই যে এই 2টা ফুলের কর্নারে এই যে ডাবল সিঙ্গেল ক্রোচেটটা করেছিলাম এই সিঙ্গেল ক্রোচেটে আমি আবারও যেই কালার সুতা নেবেন ওই কালার সুতা দিয়ে এখানে জয়েন করে নিতে হবে। দেন জয়েন করার পরে আমরা এখানে 4টা চেইন করব। হ্যাঁ, 4টা চেইন করব, 3টা ডাবল ক্রোচেট, 3টা চেইন সমান একটা ডাবল ক্রোচেট এবং একটা চেইন বেশি নিব একটা চেইনের ঘর করার জন্য। দেন আবারও একটা ডাবল ক্রোচেট, 3টা চেইন, একটা ডাবল ক্রোচেট, একটা চেইন, একটা ডাবল ক্রোচেট। এইভাবে করে আমাদের এই কর্নারে আগের রাউন্ডের মতোই একটা চেইনের ঘর করতে হবে, 3টা চেইনের ঘর করতে হবে এবং আবারও আরেকটা চেইনের ঘর করতে হবে, অর্থাৎ 2 পাশে একটা করে 2টা চেইনের ঘর আর মাঝখানে 3টা চেইনের ঘর। এভাবে করে এখানে আবার 5টা চেইন করতে হবে। এই যে এই ফ্লাওয়ারটা আমাদেরকে পার করার জন্য এখানে মোট 5টা চেইন করতে হবে। করে এই যে এই 2 ফ্লাওয়ারের মাঝে যেই সিঙ্গেল ক্রোচেটটা করেছিলাম এই সিঙ্গেল ক্রোচেটে আমি একটা ডাবল ক্রোচেট করব। দেন একটা চেইন, একটা ডাবল ক্রোচেট, অর্থাৎ এখানে একটা চেইনের ঘর করতে হবে। তারপরে আবারও 5টা চেইন করে আমি এই যে 2 ফ্লাওয়ারের কর্নারে চলে আসব। 5টা চেইন করে কর্নারে আসার পরে এখানে আবারও একটা ডাবল ক্রোচেট, একটা চেইন, একটা ডাবল ক্রোচেট, 3টা চেইন, একটা ডাবল ক্রোচেট, একটা চেইন, একটা ডাবল ক্রোচেট, অর্থাৎ আবারও এখানে 2টা চেইনের একটা একটা করে ঘর 2 পাশে আর মাঝখানে 3টা চেইনের একটা ঘর। এইভাবে আমাদেরকে পুরোটা রাউন্ড করে নেওয়ার পরে ওই যে একটা চেইন, এই যে একটা চেইনের ঘরগুলোতে আমাদেরকে 7টা করে ডাবল ক্রোচেটের এরকম ফুল করতে হবে আর 3টা চেইনের ঘরে সিঙ্গেল ক্রোচেট করতে হবে। তো এইভাবেই কাজটা করে নেবেন। ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই কাজটা শুরু করে দেখেন, কোথাও প্রবলেম হলে অবশ্যই আমি আছি, আমার সাহায্য নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।